আমাদের নৈতিক চরিত্র ভালো না কারণেই এই ধরনের ঘটনা বারে বারে পুনরাবৃত্তি হয়। এটা আইনের দুর্বলতা, দেশের আইন নিয়ম কানুন ঠিক নাই। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে দেশে চলতি বছরে প্রথম 7 মাসে ধর্ষণ বেড়েছে 68.45%, এবং শিশুদের প্রতি সহিংসতা বেড়েছে 38%। এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে ময়মনসিংহের মুক্তিযাত্রা থেকে আমি রয়েছি মীর সবুর আহমেদ। চাইলে আপনিও আপনার মতামত জানাতে পারেন। আমাদের নৈতিক চরিত্র ভালো না কারণেই এই ধরনের ঘটনা বারে বারে পুনরাবৃত্তি হয়। পুরুষরা দায়ী, নারীদের অপরাধ ফান্দে ফালাই দেয়। এটা আইনের দুর্বলতা। আর আইনের লোকেরাও এগুলা সঠিকভাবে কাজ করে না। আইনের লোকেরা বিভিন্ন ভাবে এগুলা সাথে জড়িত আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেক লোক এগুলোর মধ্যে জড়িত, বিশেষ করে পুলিশ বা অন্যান্য আছে যে এগুলোর সাথে জড়িত করে অনেক অনেক কাজ হয় দেশ। এই কাজগুলা সমাধান অবশ্যই দরকার। বাংলাদেশের মধ্যে আইনগুলা খুবই জরুরি, কাজ করা দরকার। এটা আমাদের কিয়ামতের আলামত। কারণ দুনিয়াতে অনেক দেখা গেছে যে আমরা চলতেছি নারীদের পর্দা লঙ্ঘন ছাড়া, পর্দা করতেছে না, তার জন্য আমাদের এসব দিন দিন এগুলা হচ্ছে। নিশার জোর বেশি, তারপর আপনার দেয়া দেশের আইন নিয়ম কানুন ঠিক নাই। দেশের বিচার মানুষের ঠিক করতে পাইতেছে না। এই কারণটার লেগে মনে করুন এরা আরো দিন দিন বৃদ্ধি পাইতেছে। এইগুলি বিভিন্ন সমস্যায় চারিদিকে নারী নির্যাতন, ধর্ষণ এগুলো ঘটনা প্রায় প্রায় হচ্ছে। এগুলোর কারণ মেয়ে ছেলেরা অবৈধভাবে ও অন্যায়ভাবে ছেলেদের সাথে ওইখানে সেইখানে ঘুরতে যায়। এই অবস্থায় তারা বেশি ধর্ষণ হচ্ছে। দর্শকদের বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করছি। প্রায় আইনের ফাঁকে বেরিয়ে আসে।